এই কাঠের পুতুল হাজারটিরও বেশি থাকবে, সেটা কিন্তু নড়বে। এক টুকরো রাজস্থানকে কিন্তু এবছরের মাতৃ প্রতিমা জিনিসগুলো দেখতে পাচ্ছ, আর্কিটেকচার গুলো, পুতুলগুলো আমাদের হয় সর্ববৃহত্তম পুজো হতে চলেছে। সাবেকি এবং যে থিমের টাচ দুটো একসাথে। থিমের নাম রেখেছি মাতৃরূপে রাজস্থানের রূপকথা। আচ্ছা, বাংলার দুর্গাপুজো তো আমরা দেখেছি, কিন্তু এই বাংলার দুর্গাপুজো যদি রাজস্থানে হতো তাহলে ব্যাপারটা ঠিক কেমন হতো? ঠিক এমনটাই হতে চলেছে এবার অগ্রগামী সংঘের মণ্ডপে। তাদের এবছরের ভাবনা মাতৃরূপে রাজস্থানের রূপকথা। এরকম 80 ফুটের বিশাল আকৃতির মণ্ডপ অগ্রগামী সংঘে এবছর হচ্ছে, কিন্তু আসবোটা কিভাবে এখানে? এই হলো ব্যান্ডেল জংশন স্টেশন। ব্যান্ডেল থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরানোর পরেই এই যে অটোগুলো, এই অটোগুলোতে তোমাকে বলতে হবে কেওটা বটতলা যাব। কেওটা বটতলা নামার পর তোমরা দেখতে পারবে শরৎ সংঘ ক্লাবটা রয়েছে, তার পাশেই এই যে রোডটা, এই রোড দিয়ে সোজা এগিয়ে ডান দিকে এগোলেই অগ্রগামী সংঘ। চলে এলাম মেন রোড থেকে হাঁটা পথে 2 মিনিটের দূরত্বে অগ্রগামী সংঘের প্যান্ডেলে। এটা হলো মণ্ডপের একদম একদম ফ্রন্টটা। এখান থেকে মানুষজন প্রবেশ করবেন। এই জায়গাটাতে পুরোপুরি যে স্ট্রাকচার সেটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে অনেকটা। এটা পুরোটা হতে চলেছে 80 ফুট, পুরোপুরি রাজস্থানের ঘরানা আমরা এখানে দেখতে পারবো। চলো ভিতরটাতে যাওয়া যাক। প্রবেশ করার পরেই যে স্ট্রাকচারাল পার্ট সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একদম ফার্স্ট যে পার্টটা, সেটা এই পার্টটাতে রাজস্থানের তো বিভিন্ন জিনিসপত্র থাকছেই। পুরোপুরি একটা মহল, বিশাল আকৃতির মহল, সেটা আমরা দেখতে চলেছি এবছর এখানে। এই যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হচ্ছে, এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকবে। পুরো তোমার মনে হবে যে তুমি রাজস্থানে প্রবেশ করেছো। এই যে অংশগুলো দেখছো, এগুলো বিভিন্ন জানলার অংশ। তোমরা যারা রাজস্থানে গিয়েছো সেখানকার মহলগুলো দেখতে খানিকটা কিন্তু এইরকম হয়, আর্কিটেকচারগুলো এরকম টাইপের হয়। রাজস্থানের টিলা বা বাড়ি বা যে কোনো মহল, সেগুলোর যে স্থাপত্য, সেই স্থাপত্যগুলো এই ধরনের হয়ে থাকে যেহেতু, তাই জন্য এগুলোকে এভাবেই সাজানো হয়েছে। এগুলো কিন্তু অনেক ফোমের কাজ, ফাইবারের কাজ, বিভিন্ন কাজ রয়েছে এখানে। এই দেখালাম বাইরের অংশটা, মণ্ডপের বাইরে কি কি জিনিসপত্র রয়েছে। এবার দেখাবো মণ্ডপের ভিতরটা। এগুলো এখনো অবধি কালার করা হয়নি, ফাইনাল কালার হয়নি। ফাইনাল কালার হলে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আমি ভিতরের অংশটাতে প্রবেশ করলাম। এটা হচ্ছে মেনলি এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে প্রবেশ করার পরেই তুমি দেখতে পারবে এই বিশাল আকৃতির যে মহল যেটা তৈরি হয়েছে ইতিমধ্যেই এতটা অংশে। এই যে ওয়ালগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, এইগুলো এরকম ধরনের মাঝের অংশগুলোতে এরকম রয়েছে। এটা শুধুমাত্র তো এরকম থাকবে না, এর মধ্যে বিশেষ ধরনের জিনিসপত্র যে স্কাল্পচার, সেগুলোকে এখানে রাখা হবে। এই টোটাল অংশটা জুড়েই পুরোপুরি কাজটা হতে চলেছে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মহলের বিভিন্ন পার্টে ব্যবহার করা হবে, উঁচু নিচু বিভিন্ন জায়গাতে এগুলো থাকবে। আর এই নিচের অংশগুলোতে এগুলো টোটালটাই কিন্তু ফাইবারের কাজ। আপাতত এখানে ফোমের ওপরে বিভিন্ন রকম জিনিসপত্র সেগুলো কিন্তু মারা হচ্ছে। প্যান্ডেলের এই অংশটা মেনলি ঠাকুর ঘর, মেনলি ঠাকুর থাকবে এই জায়গাটাতে। অনেকটা বড় অংশ দেখতে পাচ্ছি। টোটালটা জুড়েই এই ফোমের কাজ হচ্ছে। এখানে কোনোরকম কোনো থার্মোকল এখানে ব্যবহার করা হচ্ছে না। টোটালটাই আমি দেখতে পাচ্ছি ফোমের কাজ হচ্ছে। ইকো ফ্রেন্ডলি বলা যেতে পারে ম্যাটেরিয়াল, সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখানে ফোমের ওপরে অনেক ডিজাইন, সে ডিজাইনগুলো করা হয়েছে পুরোপুরি এর প্লাইয়ের ওপর মেরে পুরো ব্যাপারটা এইভাবে সাজানো। আমি যদি এখান থেকে টোটাল এই মণ্ডপের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করি, তাহলে খানিকটা ঠিক দাঁড়ায় ঠিক এরকম। এই ধরনের ওয়ালের অংশগুলো অনেক থাকছে, এবং এখানে বিভিন্ন এখানে যে আইডলগুলো থাকবে, ছোট টাইপের আইডল থাকবে, এবং লাইট সেট থাকবে নিচ পিছন থেকে, যেটার কারণে আরো বেশি সুন্দর লাগবে এটা দেখতে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এর পিছন থেকে যখন লাইটটা পড়বে তখন সামনে থেকে দেখতে কিন্তু অন্যরকম লাগবে। এবং পাতার মতো ডিজাইন সেটা কিন্তু তৈরি করা হচ্ছে ধীরে ধীরে। রাজস্থানের এই মহলে এই ধরনের অনেক পুতুল তোমরা দেখতে পারবে, যেটা আমি বলছিলাম একটু আগে। সেগুলো কিন্তু এখন এখানে সেট করার কাজ সেটাও ইতিমধ্যেই চলছে। এই ধরনের পুতুল প্রচুর, অজস্র পুতুল এখানে থাকবে। পুরুষ এবং নারী বলা যেতে পারে এখন এই পুতুল নাচ দেখতেই পাওয়া যায় না, সেগুলো এই মণ্ডপে আসলে আমরা দেখতে পারবো। এই পুতুল নাচের যে বিষয়টা টোটালটাই তুলে ধরা হবে এই মণ্ডপে। আমি জানি না তোমরা কখনো পুতুল নাচ দেখেছো কি না। এই কাঠের পুতুল, সেগুলোকে মানুষজন এরকম হাত দিয়ে নেড়েই পুরোপুরি একটা গল্প ক্রিয়েট করতো। আগেকার দিনে এরকম পুতুল নাচ সেটা কিন্তু খুব ফেমাস ছিল, এখন আর দেখতে পাওয়া যায় না। কিন্তু আমি আমার লাইফে একবার দেখেছি এই পুতুল নাচ, তাও এই জেলাতেই, হুগলি জেলার মধ্যেই একটা জায়গায় আমি এসেছিলাম, সেখানে দেখেছিলাম। এই ধরনের পুতুল 1000টিরও বেশি থাকবে এই মণ্ডপে, এবং সেটা
মুভেবল হবে, সেটা কিন্তু নড়বে। এখানে এই যে এই যে শিটগুলো যে ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু এই বিভিন্ন যে এই জিনিসগুলো আছে এগুলোর পিছনে বা সামনে এই শিটগুলো দিয়ে টোটালটা তৈরি করা হচ্ছে, ক্রিয়েট করা হচ্ছে। মণ্ডপের ভিতরের অংশ তো এরকম যে ধরনের পুতুল সেগুলো তো থাকছেই, বাইরের অংশেও বড় বড় যে পুতুল সেগুলো রাখা হবে। অগ্রগামী সংঘের এই মণ্ডপ আমি তো তোমাদেরকে ঘুরে দেখালাম, কিন্তু এই যে মানে মণ্ডপটা তৈরি হচ্ছে এখানকারই মেম্বার হলো মৌতৃষা। তো মৌতৃষা এবার আমাকে টোটালি মণ্ডপটা ঘুরে দেখাবে। বলো মৌতৃষা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে ঠিকঠাক। বলো তোমার এই মণ্ডপটা সম্পর্কে একটুখানি বলো শুনি। নমস্কার, আমি মৌতৃষা সরকার। তো অগ্রগামী সংঘ ক্লাবের এটা হচ্ছে প্রথম বর্ষের পুজো। তো সেই জন্য এখানটাতে আমরা তুলে ধরতে চেয়েছি যে রাজস্থানে যদি আমাদের দুর্গাপুজো হতো, ঠিক আছে, তো সেটা কেমন ভাবে হতো। তো এইখানটাতে আমরা সেই এক টুকরো রাজস্থানকে কিন্তু তুলে ধরতে চেয়েছি। মানে প্রথম বর্ষে এরকম একটা চমকদার ব্যাপার একদম, যে দেখে মনে হবে যে প্রথম বর্ষে এত কিছু। তো সেই জন্য হচ্ছে এখানে আমি যদি একটু দেখি। ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, তারপর দেখা যাক। তো এখানে কিন্তু এই বছর যে প্রথম বর্ষের পুজোতেই কিন্তু আমরা যেটা রাজস্থানের একটা ছোট্ট অংশ তুলে ধরতে চেয়েছি। তো এখানে আমরা যে প্যান্ডেলটা রেডি হচ্ছে, এখানে দেখুন টিলার মতো যে অংশগুলো এখানে রেডি হয়েছে, এখানে কিন্তু আমাদের কাঠপুতুল, যেটা আমরা যে পুতুল নাচের যে ব্যাপারটা হয় বা পুতুলের যে জিনিসটা, আমরা রাজস্থান ভাবলেই একটা ছোট্ট যে মানে একটা চিত্র যে আমাদের মাথায় আসে যে কিরকম হতে পারে রাজস্থান, তো সেটাই কিন্তু আমরা এখানে তুলে ধরতে চাইছি। এই পুরো জায়গায় কিন্তু পুতুল বসবে এবং সামনে কিছু পুতুল আসবে যেটা হয়তো মুভিংও হবে। আচ্ছা চলো তো এই মুভিং ব্যাপারটা একটুখানি দেখার চেষ্টা করি। আসো, এখানে অলরেডি সামান্য লাগানো হয়েছে, কারণ এখনো অলমোস্ট আমরা শেষের দিকে রয়েছি। এই যে পুতুলগুলো হয় না আমাদের, যে এখানে দেখুন এটা হচ্ছে কি ছেলে আর ওটা হচ্ছে মেয়ে। তো এই যে পুতুলগুলো আমাদের হয়, সেইগুলোর যে আমরা ছোটবেলায় দেখতাম, ছোটবেলায় শুনেছিলাম আমরা, তো সেই জিনিসগুলোই কিন্তু আমরা এই তুলে ধরতে চেয়েছি। এখানে সব থাকবে না পুতুলগুলো? হ্যাঁ, এখানে পুতুলগুলো থাকবে, এখানে কিছু পুতুল মুভিংও হবে। আচ্ছা, সেইভাবে আমরা ব্যবস্থাটা এখানটাতে কিন্তু করছি। আর কি থাকছে? আর থাকছে হচ্ছে কি, এগুলো হচ্ছে কি কিন্তু পুরো যে কাজ হচ্ছে না, পুরো কাজ কিন্তু আমাদের এই ফাইবারের উপর কাজ হচ্ছে, ফাইবার ফোমের উপর কাজ হচ্ছে। আর এখানটাতে হচ্ছে উপরে থাকবে হচ্ছে কি ঝাড়বাতি থাকবে আমাদের। আর এইটা পুরোটা হচ্ছে আমাদের মণ্ডপ। এখানে আমাদের ঠাকুর থাকবেন, আমাদের মা থাকবেন এখানে। তো এরমভাবে কিন্তু আমরা পুরো প্যান্ডেলটা কিন্তু রেডি করছি, সাজাচ্ছি আপনাদের জন্যই। তো আপনারা কিন্তু এখানে এসে আমাদের সহযোগিতা করতে পারেন। আপনাদের একান্ত কাম্য যে আপনারা আসবেন, আমাদের খুব ভালো লাগবে, কারণ এটা হচ্ছে প্রথম বছরের আমাদের পুজো। তো এখানটাতে দেখছি যে অনেকেই মানে যারা শিল্পী রয়েছেন তারা অনেক মানে হার্ড ওয়ার্ক করে একদম পরিশ্রম করে কাজটা, নতুন বছর যেহেতু, সেটার একটা আমাদের সবসময় ইচ্ছা রয়েছে যে প্রথম বছরই একটা এমন চমক দেব মানুষকে, যাতে যেন সবাই মানে দেখে যেন ভালো লাগে, দেখে যেন বুঝতে পারে যে রাজস্থান আমি শুধু বলছি না, যেন এসে সেই ফিলটা পায় যে হ্যাঁ রাজস্থানেই চলে এসেছি। হয়তো আমরা যেমন আমরা কোনো মণ্ডপে যাই, আমরা সবসময় ভাবি যে সেই পরিবেশটা যদি ক্রিয়েট আমরা করতে পারি, তো সেটাই আমরা চেষ্টা কিন্তু করছি একদম প্রথম বছরে। এবং আমাদের শিল্পীরা যারা রয়েছেন তারাও ভীষণ ভীষণ খাটছেন এবং ভীষণ পরিশ্রম করছেন এই পুরো ব্যাপারটাকে কিন্তু তুলে ধরার জন্য। তো এত কিছু বলার পর আমি বলি, আমাদের যে থিমটা রেখেছি, থিমের নাম রেখেছি মাতৃরূপে রাজস্থানের রূপকথা। তো সেটাকেই আমরা একদম প্রেজেন্ট করার চেষ্টা করছি। এবং এখানে আরও যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো বানানো হয়েছে, এখানে কিন্তু ভেতরে আমাদের লাইটিং থাকবে এবং এখানে সেই ফাঁকা যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু এই জিনিসগুলো থাকবে। আর এইটা দেখুন, এটাও একটা বানানো হয়েছে ফাইবার ফোমের। তো এটা হচ্ছে গিয়ে তোমার একটা সিংহাসন মতো, যেরকম হয় না যে মহলগুলোতে আমরা দেখি, রাজস্থানের যে মহলগুলো আমরা চিন্তা করি ভাবলে যেগুলো মাথায় আসে, তো সেই মহলগুলো যেরকমভাবে এইগুলো উপরে সাজানো থাকে মহল টাইপসের, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখানটাতে। তো সেই জন্যই কিন্তু আপনারা আমাদের এখানে আসুন, প্রথমবার পুজো করছি আমরা যেরকম রাজস্থানকে ভাবি যে একটা মহল যেরকম হয়, যে আমাদের যে সিংহাসনগুলো টাইপসের দেখতে পাওয়া যায়, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই জিনিসগুলোই কিন্তু আমরা পুরো রেডি করছি এখানটাতে। তো তাই জন্যই বলছি আপনাদের আমন্ত্রণ একান্ত কাম্য, আপনারা আসুন, প্রথম বছর পুজো করছি, আমাদের খুব ভালো লাগবে আপনারা যখন আসবেন। এবং আমরা যে ছোট করেও হলেও যে ব্যবস্থাটা শুরু করেছি বা যে ব্যবস্থাটা তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। কিন্তু মানুষজন কিভাবে আসবে সেটা একটুখানি বলে দাও।
এখানে আসতে গেলে কিন্তু ব্যান্ডেল জাংশন চলে আসতে হবে। ব্যান্ডেল জাংশন থেকে আপনি অটো করে কেওটা বটতলা নামবেন, ওখান থেকে কিন্তু মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আমাদের এই যে রাজস্থান আমরা তুলে ধরেছি 80 ফুটের প্যান্ডেলটা, তো সেটা কিন্তু দেখতে আপনাদের অবশ্যই আসতে হবে। আর তোমাকে দেখেও তো আজকে মনে হচ্ছে যে পুজো চলে এসেছে একদম। একদম, আমি তো পুজোর জন্য ভীষণ এক্সাইটেড, আর আশা করি আপনারা সবাই এক্সাইটেড হয়ে রয়েছেন যে পুজো আসবে। সবার তো অলমোস্ট কেনাকাটা রেডি আই গেস, তো সেটা আপনারা করে চলে আসুন আমাদের এই ব্যান্ডেল দেখে। নমস্কার, আমি কেওটা অগ্রগামী সংঘের পক্ষ থেকে বলছি। আমাদের এই পুজো চুঁচুড়োতে ব্যান্ডেলে কেওটায় অবস্থিত, প্রথম বছরের পুজো। আর আমাদের এই পুজো চুঁচুড়ো এলাকার মধ্যে, হুগলি জেলার মধ্যে সর্ববৃহত্তম পুজো হতে চলেছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় আমাদের প্রচারের মাধ্যমে জানানো হচ্ছে, বলা হচ্ছে, মানুষকে বার্তা দেওয়া হচ্ছে। আমাদের ক্লাবের কেওটা অগ্রগামী সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন, পুজো উপভোগ করুন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সবাই এটাকে এনজয় করুন। আমরা ধর্ম, বর্ণ, জাতি ভেদ নির্বিশেষে সবাইকে আহ্বান করছি, সবাই আসুন। প্রতিমা এবং আমাদের এই যে আমাদের মাতৃরূপে রাজস্থানের যে রূপকথা, এই যে আমরা থিমটা তুলে ধরতে চাইছি, সেটা এসে উপভোগ করুন, কোনো সমস্যা হবে না। আমাদের ব্যান্ডেল স্টেশন নিয়ার বাই স্টেশন, একদমই ব্যান্ডেল স্টেশন, যেটা থেকে একটা টোটোতে বা অটোতে আপনার কেওটা বটতলা নামলেই 1 মিনিটেরও হাঁটা পথ না, একদমই কাছে, নিয়ারেস্ট। মানে মায়ের আশীর্বাদে এই বছর প্রথম বছর আমরা পদার্পণ করছি। আমরা উপলক্ষ মাত্র আপনাদের জন্য, আপনাদের সবার আশীর্বাদ সহযোগিতা একান্ত কাম্য। এবং এটাই বলতে চাইছি, আপনারা চুঁচো শহরে ওয়ান অফ দ্য বেস্ট পুজো, এটাকে আপনারা নিজেই মানে ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে। আপনারা আসুন, দেখুন, পরে কথাবার্তা পরে বলবেন, ফিডব্যাক পরে দেবেন। আমাদের কথা যেটা বলছি ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন। ইতিমধ্যে যেভাবে ভিডিও বা প্রচার আপনারা সাড়া দিয়েছেন, আমরা সত্যি মানে তার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের ভালো লাগবে, আপনারা সহযোগিতা করুন, আশীর্বাদ করুন, দোয়া করুন। আর লাস্ট এটাই বলে আমার বক্তব্য শেষ করব, আনন্দ আজ এলো আমাদের এই দ্বারে, শঙ্খ বাজাও ঘরে ঘরে, মা আসছে আমাদের মহালয়ের শিউলি ভোরে। নমস্কার, ভালো থাকবেন সবাই। অগ্রগামী সংঘের প্যান্ডেল তো তোমাদেরকে দেখালাম যে এক টুকরো রাজস্থান কতটুকু রেডি হচ্ছে, কিন্তু ঠাকুর কতটা রেডি হয়েছে, পুজোর আগে ঠাকুর দেখার মজাটাই কিন্তু আলাদা। তাই চলে এলাম ব্যান্ডেলের রায়বাজার অঞ্চলের গোপাল পালের স্টুডিওতে। এই হলো এবছরের মাতৃ প্রতিমা। ঠিক যেভাবে প্যান্ডেল সেজে উঠেছে, ঠিক সেইভাবেই সামঞ্জস্য রেখে এবছরের মাতৃ প্রতিমা রেডি হচ্ছে। তার কারণ এখানে মাকে দেখা যাচ্ছে এইরকম একটি বস্তুর উপরে বসে রয়েছেন তিনি। শুধুমাত্র মা নয়, বাকি সকলে অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলেই কিন্তু এভাবেই বসে রয়েছেন। এবং এইদিকের অংশটাতে দেখো, এই যে রয়েছে অসুরের একটি অবয়ব দেখতে পাচ্ছি আমি এই অংশটাতে, এবং এখানে রয়েছে ঘোড়ারূপী সিংহ। আর ওভারঅল কিন্তু মাতৃ প্রতিমাটা অনেকটা বড়, এবং বলা যেতে পারে সাবেকি এবং যে থিমের টাচ দুটো একসাথেই এখানে মার্চ করে এভাবে খানিকটা ঠিক তৈরি হচ্ছে এবছরের মাতৃ প্রতিমা, প্রথম বর্ষের মাতৃ প্রতিমা। মায়ের মুখমণ্ডলটা দেখো, খুব সুন্দর, একদম বাংলা মুখ বলা চলে। এখানে সিংহ কিভাবে হিংস্র হয়ে অসুরকে এখানে কামড়ে রয়েছে সেটা দেখলেই বুঝতে পারছো। এটা একদম ঠাকুরের সামনের অংশটাতে থাকবে। টোটাল এই অংশটা একদম এই যে ফ্রন্ট সেকশনে ঠিক এই জায়গাটাতে থাকবে, মানে ঠাকুরের ঠিক এই জায়গাটা থাকবে। ওভারঅল কিন্তু বেশ ভালো লাগলো টোটাল ব্যাপারটা দেখার পর। মানে যেভাবে মা এখানে বসে রয়েছেন একদম আলাদা রকমের পোস্টারে, দারুণ লাগছে কিন্তু দেখতে। টোটালটা যখন রং হবে আরও ভালো লাগবে। কলকাতার পুজো তো অনেক দেখলে, ওভারঅল বলা যেতে পারে এই মফস্বল বা গ্রামের দিকের যে পুজোগুলো সেগুলো একটুখানি অন্য স্বাদেরই হয়ে থাকে। ওভারঅল দেখানোর চেষ্টা করলাম এই অগ্রগামী সংঘের প্রথম বর্ষের পুজো কিভাবে সেজে উঠছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে। আর পরবর্তী কী ব্লগ দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কমেন্টটাকে স্লাইড করলে হাইপ অপশান পাবে, আমাকে লিডার বোর্ডে দেখার জন্য অবশ্যই হাইপ করো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।